তো বন্ধুরা, অবশেষে দক্ষিণবঙ্গে ব্যাপক আকারে বৃষ্টিপাত লক্ষ্য করা যায়। এই মুহূর্তে আপনারা যারা দেখতে পাচ্ছেন, আজকের দিনকে কিন্তু বন্ধুরা কলকাতা সহ আশেপাশে একাধিক এরিয়া জুড়ে ব্যাপক আকারে বৃষ্টিপাত দেখা যায়। এখানে কলকাতা, খড়দা, উলুবেড়িয়া, কোলাঘাট, বালিচক আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে দক্ষিণবঙ্গে সমস্ত জেলার ক্ষেত্রে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত লক্ষ্য করা গিয়েছে। তবে এই মুহূর্তে কারেন্ট সিচুয়েশনে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না। তো আগামী কালকের দিনকে ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কালকের দিনকে সকালবেলা থেকে বৃষ্টিপাত হবে। তো কালকের দিনকে আপনার এলাকার ক্ষেত্রে কি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এই মুহূর্তে কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, এবং এর সাথে সাথে আমরা দেখবো আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট রিপোর্ট, এবং এটাও দেখার চেষ্টা করবো যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অক্ষরেখা এই মুহূর্তে কোথায় রয়েছে। দক্ষিণবঙ্গে, গোটা দক্ষিণবঙ্গ জুড়ে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কিন্তু পুরোপুরিভাবে বিস্তার ঘটায়নি। তো কবে এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বিস্তার লাভ করতে পারে, তাই নিয়ে আমরা সম্পূর্ণ ডিটেলসে আপডেট দেবো। তো অবশ্যই ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং সাবস্ক্রাইব না করে রাখলে সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো সবার প্রথমে আমরা চলে আসছি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোডে, এবং যদি আমি আপনাদেরকে কারেন্ট সিচুয়েশনে নিয়ে যাই, তাহলে কিন্তু বন্ধুরা দেখতে পাবেন যে এই মুহূর্তে অল্প স্বল্প বৃষ্টিপাতের সম্ভাবনা যেটা ছিল সেটা অলরেডি হয়ে গিয়েছে। রাত্রিবেলার দিকে আর নতুন করে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, এবং সব থেকে বড় ব্যাপার যে উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা অত বেশি জোরালো বৃষ্টিপাত দেখা যাবে না। যেখানে দুই দিনাজপুর সহ মালদার ক্ষেত্রে খুব বেশি একটা বৃষ্টিপাত হবে না, কিন্তু তাছাড়া আলিপুরদুয়ার এবং কোচবিহার এই দুটো জেলার ক্ষেত্রে আগামীকাল এবং মাঝরাতের বেলার দিকে লক্ষ্য করা যাবে বৃষ্টিপাত, বেশ ভালো মতন ভাবে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। যদি আমরা দক্ষিণবঙ্গের কথা বলি, তো দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও আগামীকালকে দিনকে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। যদি আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিই, দেখুন বন্ধুরা 3টে-4টের সময় চলে আসলাম। যদি 2টোর সময় আসি, তাহলে দেখতে পাবেন যে আবারও ফের কলকাতা, তো কলকাতার ক্ষেত্রে বজবজ এলাকাগুলোর ক্ষেত্রে কিছুটা মাঝারি বৃষ্টিপাত দেখা যেতে পারে আগামীকাল। কলকাতার দিকটায় নিউ টাউনের দিকগুলোর ক্ষেত্রে পানিহাটি, ব্যারাকপুর, চন্দ্রনগর, কাঁচরাপাড়া, নদিয়া, রানাঘাট এই সমস্ত এলাকার ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। কৃষ্ণনগর সাইডটার ক্ষেত্রেও বৃষ্টিপাত দেখা যাবে। আরামবাগের দিকটায়, চন্দ্রকোনার দিকটায় বৃষ্টিপাত দেখা যাবে। এবং এই মুহূর্তে যদি আমরা একটু জুম আউট করি, তাহলে দেখতে পাবেন যে খড়গপুর লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত দেখা যাচ্ছে। সব থেকে বেশি বৃষ্টিপাত এই এলাকাটার ক্ষেত্রে হবে, মানে এখানে কিন্তু বাটাগাঁও যে এলাকাটা রয়েছে 9 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত দেখা যাবে। তো দেখুন, হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিধ্বংসী ভারী কিংবা মারাত্মক অতি ভারী বৃষ্টিপাত সেটা কিন্তু এই মুহূর্তে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে হবে না। এটা কিন্তু বন্ধুরা দেখা যাবে বাংলাদেশের ক্ষেত্রে। বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা বিধ্বংসী ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এই মৌলিবাজার, নবীগঞ্জ এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে, কমালগঞ্জ এলাকাগুলোর ক্ষেত্রে লক্ষ্য করা যাবে। তার সাথে সাথে উত্তরবঙ্গের দিকটার ক্ষেত্রে আলিপুরদুয়ার এবং কোচবিহার এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু বিধ্বংসী ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে হালকা এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাবে। এই মুহূর্তে আমরা ধীরে ধীরে এখান থেকে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি। তো দেখুন বৃষ্টিপাত কোন কোন এলাকার ক্ষেত্রে হবে না, এটাও কিন্তু দেখাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো আসানসোল লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে এবং চিত্তরঞ্জন, সিউড়ি এলাকাগুলোর ক্ষেত্রে অত বেশি বৃষ্টিপাত দেখা যাবে না। এবং যদি আমরা একটু জুম আউট করি, তাহলে দেখতে পাবেন যে মুর্শিদাবাদ এলাকাগুলোর ক্ষেত্রে এখানটা কিন্তু আমরা বৃষ্টিপাত দেখতে পাবো না। যেখানে আজিমগঞ্জ, বহরমপুর, বেলেডাঙ্গা এখানটা কিন্তু বন্ধুরা অত বেশি বৃষ্টিপাত দেখা যাবে না। তো ওভারঅল বৃষ্টিপাতের সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে নদিয়া, 2 চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, এছাড়া বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া। ওভারঅল 80% থেকে 90% এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাত দেখা যাবে। বাদ বাকি 10 to 20% এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাত দেখা যাবে না। বাংলাদেশের কথা বললে সেখানে খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা এই সমস্ত এলাকার দিকে বৃষ্টিপাত দেখা যাবে। সিলেটের ক্ষেত্রে বৃষ্টিপাত দেখা যাবে। ত্রিপুরা লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রেও কিছুটা বৃষ্টিপাত দেখা যাবে। তো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ধীরে ধীরে কিন্তু তার প্রভাব বিস্তার লাভ করতে আরম্ভ করে দিয়েছে, কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু পুরোপুরিভাবে কিন্তু বিস্তার লাভ এখনো পর্যন্ত করতে পারেনি। তো যদি আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিই, তাহলে আপনারা এটাও দেখতে পাবেন যে রাত্রিবেলার দিকে কিন্তু খুব বেশি একটা বৃষ্টিপাত নেই। রাত্রিবেলার দিকে দক্ষিণবঙ্গে তেমন একটা বৃষ্টিপাত কখনোই হয় না। তো সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু অনেকটাই ভালো বিষয় যে দিনের বেলার দিকে বৃষ্টিপাত হলেও রাত্রিবেলার দিকে বৃষ্টিপাত হচ্ছে না। তো আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিয়ে শনিবার 29 তারিখের দিনকেও চলে আসলাম। আমরা দেখার চেষ্টা করবো যে কোন দিন থেকে বিধ্বংসী মারাত্মক ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গ থেকে শুরু হবে, সেটাই কিন্তু আমরা এই মুহূর্তে দেখার চেষ্টা করবো। তো দেখুন ট্র্যাকটাকে কিন্তু চালিয়ে দিয়েছি পুরোপুরি হবে, এবং শনিবার 29 তারিখের দিনকে আমরা চলে আসলাম। আমরা জাস্ট ট্র্যাকটাকে এই মুহূর্তে ফাস্ট ফরওয়ার্ড করে দেবো। তো দেখুন বৃষ্টিপাত থাকবে, এবং কোথাও না কোথাও একটু একটু করে ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে। দেখুন বন্ধুরা, আপনারা আজকের দিনকে পাশাপাশি আগামীকাল এবং পরশু দিনকে ক্ষেত্রেও বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। এবং এই মুহূর্তে কিন্তু বন্ধুরা যদি আমরা ট্র্যাকটাকে একটুখানি এগিয়ে নিয়ে যাই,
তাহলে দেখতে পাবেন যে বৃষ্টিপাত কিন্তু লাগাতার চলতে থাকবে এবং রবিবার দিনকে ক্ষেত্রেও আপনারা বৃষ্টিপাত দেখতে পাবেন, হালকা থেকে মাঝারি হলেও বৃষ্টিপাত কিন্তু বন্ধুরা লক্ষ্য করা যাবে। দেখুন এখানটায় চলে আসলাম রোববার দিনকে ক্ষেত্রে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাত থাকবে। তো এই মুহূর্তে যে বৃষ্টিপাত শুরু হয়ে গেল, এই বৃষ্টিপাত কিন্তু টানা প্রত্যেকটা দিন চলতে থাকবে এবং ধীরে ধীরে সোমবার 1 জুলাই থেকেই বন্ধুরা বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে যাবে এবং ভারী বৃষ্টিপাত শুরু হবে। হালকা বৃষ্টিপাতের কথা বলছি না এই মুহূর্তে আমি, হালকা বৃষ্টিপাত তো প্রত্যেক দিন রেগুলারলি হতে থাকবে, কিন্তু এই মুহূর্তে আপাতত হবে আমরা দেখতে পাচ্ছি যে হালকা বৃষ্টিপাত থেকে ধীরে ধীরে ভারী বৃষ্টিপাতে রূপান্তরিত হতে আরম্ভ করে দিয়েছে এবং মঙ্গলবার দিনকে আমরা চলে যাবো। তো দেখুন বন্ধুরা, মঙ্গলবার দিনকে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। মঙ্গলবার দিনকে ক্ষেত্রেও ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের আনাচে কানাচে একাধিক জেলার ক্ষেত্রে লক্ষ্য করা যাবে। এই মুহূর্তে আমরা চলে যাবো বৃষ্টিপাতের পরিমাণ মোড থেকে পরবর্তী 10টা দিনে আমরা চলে আসবো। তো দেখুন বন্ধুরা, মারাত্মক ভারী বৃষ্টিপাত দেখা যাবে। তো এই বৃষ্টিপাতের কথা আমি বলছিলাম, যেখানে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু চাকদার দিকটায় প্রায় কিন্তু 280 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত দেখা যাচ্ছে। দেখুন বন্ধুরা, 280, 285, 290, আমরা এই মুহূর্তে 290 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। সব থেকে বেশি হাইয়েস্ট বৃষ্টিপাত দেখুন এখানটায় পুরুলিয়ার দিকে 200 মিলিমিটার বৃষ্টিপাত, বাঁকুড়ার দিকটা ক্ষেত্রে 200 মিলিমিটার বৃষ্টিপাত, বর্ধমানের ক্ষেত্রে 200 মিলিমিটার বৃষ্টিপাত, নদিয়ার ক্ষেত্রে 238, এরকম 200-250 মিলিমিটার বৃষ্টিপাত রয়েছে। এবং যদি আমরা এই এলাকাগুলোর দিকে তাকাই, মুর্শিদাবাদের দিকটার ক্ষেত্রে সেখানেও কিন্তু বন্ধুরা 250 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো বিধ্বংসী ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতার দিকটার ক্ষেত্রেও 200 মিলিমিটার বৃষ্টিপাত। তো আপনারা বুঝতে পারছেন যে প্রতিনিয়ত কতটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে আমরা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দেখবো যে সর্বোচ্চ কতটা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, 280, 83, 84, 87 মিলিমিটার। ওভারঅল আপনারা বলতে পারেন যে 300 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 280, 290 মিলিমিটার আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা। এই জায়গাটার ক্ষেত্রে কিন্তু এই কাঁচরাপাড়ার দিকটার ক্ষেত্রে, মগরা এলাকাগুলোর ক্ষেত্রে 290 মিলিমিটার, মাগুরা এখানটা এলাকার ক্ষেত্রে 290 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো বিধ্বংসী ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে এবং গোটা বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু আরো বেশি বিধ্বংসী বৃষ্টিপাত। বাংলাদেশের ক্ষেত্রে 600 মিলিমিটার বৃষ্টিপাত দেখা যাচ্ছে, ঢাকার ক্ষেত্রেও কিন্তু 250 মিলিমিটার বৃষ্টিপাত দেখা যাচ্ছে এই মুহূর্তে। তো এই মুহূর্তে আমরা বৃষ্টিপাতের পরিমাণটা দেখতে পেলাম। এবারে আমরা সরাসরি চলে যাবো আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট রিপোর্ট এবং এর সাথে সাথে মৌসুমী ভবনের তরফ থেকে দেওয়া আলিপুর এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কোন দিক থেকে বয়ে গিয়েছে সেটা আমরা দেখে নেবো। তো বন্ধুরা, যেটা দেখতে পাচ্ছেন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অক্ষরেখা কিন্তু জম্মু কাশ্মীরের দিকটায় পৌঁছে গিয়েছে। দেখুন এখানটায় জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বালুচিস্তান ওই সমস্ত এলাকা পৌঁছে গিয়েছে। এই মুহূর্তে শুধুমাত্র পার্টিকুলারলি এইটুকু এলাকার মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অক্ষরেখাটা পৌঁছায়নি, যেখানে নতুন দিল্লি পড়ে যাচ্ছে, এখানটায় মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ পড়ে যাচ্ছে এবং এর সাথে সাথে কিন্তু বন্ধুরা ঝাড়খণ্ড, দক্ষিণবঙ্গের কিছুটা অংশ বাকি রয়েছে। তো দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা বর্ষা প্রচন্ড খামখেয়ালিপনা করে ফেলেছে, মানে যাকে বলে 10ই জুনের মধ্যে প্রবেশ করে যাওয়ার কথা, আজকে 27 তারিখ, 17 দিনের একখানা ডিলে চলছে এবং ডিলের সাথে সাথে কিন্তু বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে একটা অসামঞ্জস্য পরিস্থিতি তৈরি হচ্ছে। তো বন্ধুরা, মোটামুটি আমরা আজকের এই ভিডিওতে এইটুকুই লেটেস্ট আপডেট দিতে পারছি। পরবর্তী ভিডিওতে আমরা আরো বেশি ভেরি অ্যাকুরেটলি লেটেস্ট আপডেট দেওয়ার চেষ্টা করবো। তো অবশ্যই আপনারা নিজেকে আপডেটেড রাখবেন এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন।